আমরা পুলিশকে বিশ্বাস করি না, আমাদের ভেতরের কষ্টটা বুঝুন। আমরা নির্দোষ, আমরা অপরাধী নই, তারপরও আমাদের ওপর অত্যাচার করা হলো। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গায়ের জামা খুলে বিস্ফোরক চাকরিহারা শিক্ষকরা। পুলিশের লাঠি খেয়ে চাকরিহারা শিক্ষকের গায়ের জামাটা পর্যন্ত নেই। চাকরিহারাদের বিক্ষোভকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ কলকাতার কসবা। বুধবার কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিহারারা। সেই সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। পরিস্থিতি সামলাতে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। টেনে হিঁচড়ে সরানো হয় চাকরিহারাদের। আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। এক বিক্ষোভকারী গায়ের জামা খুলে বলেন, আমরা পুলিশকে বিশ্বাস করি না, আমাদের ভেতরের কষ্টটা বুঝুন, আমরা নির্দোষ। সিবিআই, সুপ্রিম কোর্ট কোনো দুর্নীতির তদন্তে কি আমাদের নাম পেয়েছে? আমরা অপরাধী নই, তারপরও আমাদের ওপর অত্যাচার করা হলো। এই দায় কে নেবে? সমস্ত রাজনৈতিক দল, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের একটাই প্রশ্ন, এবারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেটা দেখুক। পুলিশ প্রথম থেকেই আমাদের ওপর অ্যাটাকিং মোডে ছিল। পুলিশ আমাদের কোনো কথাই শোনেনি, আমরা কখনোই হামলা করিনি। কি বলছেন একজন চাকরিহারা শিক্ষক অভিষেক মাইতি, শুনবো। আমি দেখাতে বাধ্য হলাম যে আমাদের ভিতরকার কষ্টটা আপনারা বুঝুন। না, আমাদের কাছে এটা অবিশ্বাস্য যে পুলিশ বিনা কারণে, আমরা তো নির্দোষ, আমাদের সিবিআই, সুপ্রিম কোর্ট কোনো ইনভেস্টিগেশনে আমাদের কি কোনো দুর্নীতির নাম কি আমাদের কোথাও পেয়েছে যে আমাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি উই আর টেন্টেড, স্পেসিফিক্যালি উই আর নট টেন্টেড, তারপরে নির্দোষদের উপর এভাবে অত্যাচার করা হলো? এর দায় কার? কে নেবে এই দায়? এটাই আমার হচ্ছে গিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রশ্ন, যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই রাজ্য সরকার, সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার একটাই প্রশ্ন, সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেটা দেখুক। পুলিশ একটা ভিডিও রিলিজ করে বলছে যে প্রথমে পুলিশের উপরে আক্রমণ হয়েছিল, তাই জন্য পুলিশ বাধ্য হয়। পুলিশ আমাদের উপরে প্রথম থেকেই হচ্ছে কি অ্যাটাকিং মোডে ছিল। পুলিশ আমাদের সাথে কোনো রকম সহাবস্থানে আমাদের একটু কথাটুকু শুনলো না, একটু শুনতে পারতাম আমাদের কি বলতে এসেছি। সমস্ত ভিডিও ফুটেজগুলো আপনারাও দেখেছেন, আপনি নিজে দেখেছেন। আপনারা নাকি প্রথমে হামলা করেছেন? আমরা কখনোই হামলা করিনি। আমার হচ্ছে গিয়ে পেন পাবেন, এই পাবেন। তিনি বলছেন যে বিভৎসভাবে আমাকে লাঠিচার্জ করা হয়েছে। অনেকেই দেখেছেন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি, কিন্তু বরফ তিনি। আমার সেই সময় নেই। আমার সহকর্মীরা ভেতরে কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে। আর কি বলছেন অভিষেক মাইতি সেটাও শুনবো। যে প্রমাণ রীতিমতো না মানলে কোনোদিন হয় এভাবে? এইভাবে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, বিভৎসভাবে আমাকে মারা হয়েছে। এখানে তো দেখেই বোঝা যাচ্ছে, আমি এখানে আমাকে অনেকেই দেখেছেন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি, কিন্তু আমি একটু বরফ দিইনি। তা আমার সেই সময় নেই। আমার সহকর্মীরা আজও ভিতরে, এখনো পর্যন্ত ভিতরে, কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে। আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন কসবাতে। কি প্রতিবেদন উঠে এলো, কি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়, কি প্রতিবেদন তুলে ধরলেন অনির্বাণ, দেখাবো এবার। কসবার যে ডিআই অফিস, মানে ডিরেক্টর অফ এডুকেশন, তার অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে একেবারে বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা সবাই জানি যে 26,000 শিক্ষক শিক্ষিকা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অর্ডার বা সুপ্রিম কোর্টের রায়ের পর নিজেদের চাকরি হারিয়েছেন, এবং তার মধ্যে বলা হচ্ছে বারবার করে যে কোথাও গিয়ে 7,000 যারা কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী, এবং তার পাশাপাশি কিন্তু বাকিরা যোগ্য চাকরি প্রার্থী। ফলে সেই যোগ্য চাকরি প্রার্থী যারা নিজেদেরকে দাবি করছেন, তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের যে বিক্ষোভ, যে কর্মসূচি, সেই কর্মসূচি একেবারে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে চালিয়ে যাচ্ছেন শহর কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলছে। যে একটাই দাবি, মূলত তাদের একটাই দাবি, যে তাদের চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এবং তার পাশাপাশি যারা যোগ্য তাদের ওএমআর শিট প্রকাশ করা থেকে শুরু করে তাদের কিন্তু একেবারে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিও তাদেরকে দেখাতে হবে। মূলত সেই কথা যে এই মুহূর্তে উঠে আসছে, এবং সেখানেই দাঁড়িয়ে কিন্তু
একাধিক মহিলা থেকে শুরু করে পুরুষ শিক্ষক শিক্ষিকা যারা যাদের চাকরি হারিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন এবং মূলত কিন্তু সেই বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে উত্তাল কসবার এই এলাকা এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত বোঝাই যাচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? দক্ষিণ 24 পরগনার একটি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। বলুন। মূলত আজ কি হয়েছিল? লাঠিচার্জ করা হয়েছিল। আমরা এখানে এসেছি কেন? ডিআই অফিসের গেট বন্ধ থাকবে, এটা আমাদের প্রথম প্রশ্ন। ঠিক আছে, ডিআই অফিসের গেট বন্ধ, এত পুলিশ পোস্টিং। আমাদের দাবি হচ্ছে আমরা সসম্মানে আমাদের বিদ্যালয়ে ফিরতে চাই, এটাই আমাদের দাবি। কারণ আমরা কোনো রকম কোনো দুর্নীতির তালিকায় নেই। আমরা সঠিকভাবে যোগ্যতার নিরিখে পরীক্ষা দিয়ে এবং সমস্ত পর্যায়ে যোগ্যতার নিরিখে উত্তীর্ণ হয়ে কিন্তু আজকে এই অবস্থায় এই শিক্ষকতার পেশায় আমরা দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে সসম্মানে কাজ করছি। তারপরে আজকে কার দুর্নীতি কিসের দায় সেগুলো আমরা দেখতে চাই না। আমরা চাই স্পষ্টভাবে কমিশন তার ওয়েবসাইটে যোগ্য অযোগ্য লিস্ট পৃথকভাবে প্রকাশ করুক, তার ভিত্তিতে যোগ্যদের তালিকা প্রকাশ হোক, মিরর ইমেজ প্রকাশ হোক এবং আমরা যেন সসম্মানে আমাদের চাকরিতে পুনর্বহাল হতে পারি, এটাই আমাদের দাবি। কি হয়েছে আমরা এখানে আসার পরে কেন ডিআই অফিসের গেট বন্ধ থাকবে এটা আমাদের সকলেরই প্রশ্ন এবং তারপরে আমাদের অনেকের ওপরেই গায়ে হাত তোলা এবং লাঠিচার্জ করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং অনেকে অসুস্থ হয়ে কিন্তু অলরেডি তারা কিন্তু। কেন লাঠিচার্জ করা হলো প্রশ্ন করেছিল না, কোনো কারণ ছাড়া আমরা এখানে দাঁড়িয়ে এই যেমন দেখছেন এখানে স্লোগান চলছে, এইরকমই স্লোগান দেখছিলাম, হঠাৎই দেখলাম লাঠি বার করে প্রচুর পুলিশ এসে আমাদেরকে মারতে শুরু করলেন কোনো কারণ ছাড়া। আমরা বুঝতেও পারিনি। আমাদের বহু নেতা প্রশ্নটাই কিন্তু আমাদেরও, আপনাদের মতো এই প্রশ্নটাই আমাদেরও, আমাদের দোষটা কি, আমাদের কেন মারা হলো, এই উত্তরটা আমরাও চাইছি। একেবারেই মূলত যোগ্য প্রার্থী যারা নিজেদেরকে দাবি করছেন তাদের কিন্তু পুলিশের লাঠিচার্জের সামনে পড়তে হয়েছে। সামনের ছবিটা একটু দেখিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু পুলিশের যে একেবারে পুলিশ বড় সংখ্যায় এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে এবং গোটা এলাকা জুড়ে কিন্তু এই যে ডিআই অফিসের পুরো বিল্ডিং প্রেমিসিস তার মধ্যে কিন্তু এই মুহূর্তে বড় সংখ্যায় পুলিশ কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে এবং তারই মধ্যে চলছে স্লোগানিং এবং সেই স্লোগানিং এর মধ্যেই কিন্তু এই মুহূর্তে এই সেই প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছে এবং একটু আগে কি হয়েছিল, কেন পুলিশের লাঠিচার্জ করা হয়? দেখুন, আমরা পশ্চিমবঙ্গের 2016 সালের যোগ্য এসএলএসটি টিচিং এবং নন টিচিং স্টাফ আমাদের আজকের প্রোগ্রাম ছিল নিরস্ত্রভাবে পশ্চিমবঙ্গের যতগুলো ডিআই অফিস আছে সেখানে ডেপুটেশন দেওয়া। সেই বার্তাটা ওনাদের তরফ থেকে বিকাশ ভবনে যাতে চায় যে আমাদের মিরর ইমেজটা বের করতে হবে, আমাদের যে ওএমআর সেই ওএমআর পাবলিশ করতে হবে। কিন্তু আমরা যখন এই অফিসে এসে দেখলাম পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেয়, নিরস্ত্রভাবে আমরা ভেতরে ঢুকি, তখন আমাদের কোনো কথা না শুনে কোনো একজন অফিসারের নির্দেশে আমাদের ওপরে নির্মমভাবে লাঠিচার্জ করা হয় এবং আমাদের যে ম্যাডামরা যারা ছিল তাদের দ্বারা ভীষণভাবে ইনজিওর্ড হয়েছে, অনেকের পা ভেঙে গেছে, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। সেই সমস্ত স্যারেরা ম্যাডামরা তাদের হাসপাতালে ভর্তি, নির্মমভাবে এরা আমাদের ওপরে আঘাত করেছে। এর জন্য ধিক্কার। মেল পুলিশ ফিমেল টিচারদের ওপরে যে নির্মমভাবে অত্যাচার করেছে তার জন্য লজ্জা লাগা দরকার। এই পুলিশ প্রশাসন সরকার যে এত দুর্নীতিগ্রস্ত, এরকম ভাবে আমাদের যোগ্য শিক্ষকদের আজকে পথে নামিয়ে দিয়েছে, তার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।